আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম ও পাউরুটি রোল। আর এই রোলটা আপনারা খুবই অল্প সময় এবং খুবই ঝটপটে তৈরি করে ফেলতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 1/2 টেবিল চামচ। আর এই কাঁচামরিচগুলোকে আমি কুচি করে কেটে দিয়েছি। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, চিনি 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ। এখন আমি এই মিশ্রণটাকে খুবই ভালোভাবে মিশিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে একটা চামচ দিয়ে এই মিশ্রণটাতে মিক্স করার এই পর্যায়ে পেঁয়াজ থেকে কিছুটা পানি ছেটে শুরু করে দিয়েছে এবং পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটা আলু ঘষে দিয়ে দিচ্ছি। আমি একটি বড় আলু নিয়েছি আর এই আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আমি সম্পূর্ণ আলুটাকে এভাবে ঘষে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা আলু হয়েছে। এখন আমি এই আলুর সাথে মশলাগুলোকে খুবই ভালোভাবে মিশিয়ে নিব। একটা চামচ দিয়ে এভাবে মিশিয়ে নেবেন। এই সময় মশলাগুলো কিন্তু আলুর সাথে খুবই ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি এগুলোকে এক সাইডে রেখে দিয়ে এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। আর এই পাউরুটিগুলোকে আমি একটা বেলান দিয়ে এইভাবে চেপে চেপে এর ফোলা ভাবটাকে দূর করে দিচ্ছি। আমি এভাবে চাপ দিয়ে এই পাউরুটিগুলোকে বেলে নিচ্ছি। এতে করে কিন্তু পাউরুটিগুলো হালকা বড় দেখা যাচ্ছে এবং এগুলো কিন্তু খুব সহজে মোড়ানো যাবে। আমি প্রত্যেকটা পাউরুটি এইভাবে বেলে নিয়েছি। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং বাটির মধ্যে ঢেলে দিচ্ছি ডিম একটি, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণে। তারপর একটা চামচ দিয়ে এগুলোকে খুবই ভালোভাবে ফাটিয়ে নিচ্ছে। ডিমটা খুব ভালোভাবে ফাটানো হয়ে গেলে এই ডিমটাকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটি বাটি নিয়েছি, এর উপর একটা ছাঁচনি বসিয়ে এভাবে এরকম একটা সিদ্ধ ডিম ঘষে নিচ্ছি। আমি পুরো সিদ্ধ ডিমটাই ঘষে নিয়েছি। এখন আমি এখানে একটি পাউরুটি নিয়ে নিয়েছি এবং পাউরুটির উপর দিয়ে আমি আলুর ভর্তাটা এইভাবে হাত দিয়ে মুঠো করে দিয়ে দিচ্ছি। এরকম লম্বা করে নিতে হবে। তারপর দিয়ে আমি এই সিদ্ধ ডিমগুলোকে দিয়ে দিচ্ছি, এইভাবে লাগিয়ে দিচ্ছি চারদিক থেকে ভর্তার। তারপর আমি এই পাউরুটিটাকে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। এটা একটু চাপ দিয়ে মুড়িয়ে নিতে হবে। এখন আমি অনুরূপভাবে অন্য পাউরুটিটাকেও এভাবে ডিম আলুর ভর্তা আর ডিম দিয়ে এভাবে মুড়িয়ে নিচ্ছি। এখন আমি এই পাউরুটি রোলগুলোকে ডিমের মিক্সচারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি এবং একটু হালকা করে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি যেন পাউরুটিটা খুলে না যায়। তারপর আমি এগুলোকে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুবই ভালোভাবে ব্রেড ক্রামস লাগিয়ে নিচ্ছি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 কাপ। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমি এই ডিম ও পাউরুটির রোলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। পাউরুটির এক সাইড ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি এবং উল্টে পাল্টিয়ে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার এক পর্যায়ে যখন পাউরুটির মধ্যে এইরকম ব্রাউন কালার চলে আসবে তখন আমি এগুলোকে খুবই তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার পাউরুটি রোল। আর এই রোলটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এই রোলটা আপনারা বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টে রাখতে পারেন। এই রোলটা খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া সম্ভব। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।